প্রেত ঘর। আজকে আমাদের প্রেত ঘরের 4 নম্বর এপিসোড। আজকের এপিসোডে আছে বেশ অদ্ভুত একটি ঘটনা। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমি যখন ঘটনাটা শুনি আমার কাছে খুব অদ্ভুত লাগবে ঘটনাটি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। আর হ্যাঁ, ঘটনায় আসার আগে বলে রাখি, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে মেইল করে অথবা লিখে পাঠিয়ে দিন আমার ইমেইলে। আমার ইমেল অ্যাড্রেস orpita@gmail.com। লিংক ডেসক্রিপশন সেকশনেও দেওয়া আছে। আপনাদের সাথে কিংবা আপনাদের চেনা কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকলে আমাকে অবশ্যই অনায়াসে অবিলম্বে ঘটনা পাঠান। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। ঘটনাটি আমাকে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম আবির। ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স 13 বছর। একদিন রাতে আমার বাবার সাথে আমার মায়ের কিছু একটা নিয়ে ঝগড়া হয় এবং আমার মা কিছুক্ষণ পর কেঁদে কেঁদে বলে যে আমি আর তোমার বাড়িতে থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। কথা শুনে বাবা আরো রেগে যান আর বলেন, হ্যাঁ যাও, চলে যাও আমার বাড়ি থেকে। বাবার কথা শুনে মায়ের আরো রাগ বেড়ে গেল। মা এক মুহূর্ত অপেক্ষা না করে ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে গেল দাদুর বাড়ির উদ্দেশ্যে। রাত তখনই 11:45 কাছাকাছি। মা চলে যাওয়ার পর আমার বাবা রাগে গজ গজ করতে করতে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়েন আর আমিও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। প্রতিদিন আমি মায়ের সাথে ঘুমোতাম, কিন্তু আজ তো বাড়িতে মাও নেই। একা একা কিছুতেই ঘুম আসছে না, তাই একটু পরেই আমি আমার বাবার কাছে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর হঠাৎ শুনতে পেলাম বাইরে থেকে মা ডাকছে। মা জোরে জোরে দরজা ধাক্কা দিতেই বাবা গিয়ে দরজাটা খুলে দেয়। তারপর বাবা মাকে বলল, ফিরে এলে যে, যাও বাপের বাড়ি যাও। বাবার কথায় মা কিচ্ছু বলল না, চুপচাপ ঘরে ঢুকে পড়ে। খেয়াল করলাম মা কেমন জানি হয়ে গেছে, মানে আগের মতো আর নেই। চুলগুলো উস্কো খুস্কো, চোখের তলায় কালো দাগ পড়ে আছে, চোখগুলো কেমন রক্তবর্ণ হয়ে আছে। কোনো কথার উত্তরও দিচ্ছে না ঠিক মতো। ভাবলাম এতক্ষণ হয়তো কান্নাকাটি করেছে, তাই ভাবে হয়তো। এসব নিয়ে আর মাথা ঘামালাম না। কিছুক্ষণ পর মা, বাবা আর আমরা একসাথেই ঘুমিয়ে পড়লাম। একটু পরে আমার নাকে কেমন যেন একটা বিদঘুটে মাংস পচা গন্ধ আসতে লাগলো। এই কথাটা আমি আমার বাবাকেও চুপি চুপি বলি। বাবা বলল, মনে হয় বাইরে থেকে আসছে, ঘুমিয়ে পড়ো। তার কিছুক্ষণ পরেই বাবার ফোনে দাদুর, মানে আমার মায়ের বাবার নম্বর থেকে একটা কল আসে। বাবা কলটা রিসিভ করতেই দাদু বলে, বাবা তোমাদের মধ্যে কি কিছু সমস্যা হয়েছে? আমার মেয়েটা এত রাতে এখানে এসে কাঁপছে কেন? কিছু জিজ্ঞেস করলেও কিছু বলছে না। বাবা তুমি কি কাল সকালে এসে ওকে নিয়ে যাবে? এসব কথা শুনে আমার বাবা কিছুক্ষণ থ মেরে রইল। বাবা কিছুতেই হিসেব মেলাতে পারছে না। মা যদি দাদুর বাড়িতে থাকে তাহলে
তাহলে এখানে এটা কে? তখনই বাবা এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার বাহানায় বাড়ি থেকে বেরিয়ে এলো। একজন প্রতিবেশীর বাড়িতে গিয়ে আমরা ওনাদেরকে পুরো ঘটনাটা খুলে বললাম। ওরা বলল, এত রাতে তো আর তেমন কিছুই করা যাবে না, সকাল হলে সবাই এই বিষয়টা দেখবে। সেই রাতটা আমরা ওদের ওখানেই কাটাই। তারপর সকালে যখন ওদেরকে নিয়ে বাড়িতে ঢুকলাম, দেখলাম পুরো বাড়ি ফাঁকা, কেউ কোথাও নেই। তারপর আমরা আমাদের রুমে গিয়ে দেখলাম রুমের দেওয়ালে অজস্র নখের আঁচড় আর রক্ত। এসব দেখে কারোরই কিছু বোঝার বাকি ছিল না। তারপর আমাদের বাড়িতে হোমযজ্ঞ করা হয় আর মন্ত্রের দ্বারা বাড়িটাকে বন্ধন করা হয়। এরপর আমাদের বাড়িতে আর কখনোই এসব নিয়ে কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো আজকের ঘটনাটা আপনাদের? ভালো লাগলেও কমেন্ট করে জানান, খারাপ লাগলেও কমেন্ট করে জানান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ঘটনা পাঠান। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি অন্য কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা পরিবার হয়ে উঠতে পারবো।